দেখো তোমাদের আজকে যে টপিকটা আলোচনা হবে সেটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন অ্যানসার। ওকে, সেটা হচ্ছে অ্যানসার টু দ্য ফলোইং কোশ্চেনস। এটাতে মার্কস থাকবে তোমাদের 10 মার্কস। অ্যানসার দিতে হবে 5টা কোশ্চেনের, এখানে 5টাই থাকবে। প্রতিটি কোশ্চেনের জন্য নাম্বার হবে 2 করে। যাই হোক, ফার্স্ট কোশ্চেন এ নাম্বার, when does মিনা get up? বলছে মিনা কখন ঘুম থেকে ওঠে। আমরা এটা অ্যানসারে আসি। অ্যানসার টু দা কোশ্চেন নাম্বার 3 এভাবে অ্যানসার লিখতে হবে। অনেকে আছে 3 দিয়ে এ দেয়, এভাবে আসলে এটা সঠিক নিয়ম না। সঠিকভাবে লিখবা অ্যানসার টু দা কোশ্চেন নাম্বার 3 মিনা। অ্যানসার তাহলে কি হবে? মিনা গেটস আপ আর্লি ইন দা মর্নিং, মানে মিনা সকালবেলা ঘুম থেকে ওঠে। এই নাম্বার কোশ্চেন আমাদের অ্যানসার হয়ে গেছে। এবারে বি নাম্বার আমরা আসি। এখানে আমাদের বি নাম্বার অ্যানসার বেলায় আমরা যেটা করবো সেটা হচ্ছে এই অ্যানসারটা মিশিয়ে দিই, প্লাস এখানে শুধু এর জায়গায় বি লিখে ফেলবো। বি নাম্বার কোশ্চেনটা বলছে যে why has মিনা made a routine? মিনা কেন একটি রুটিন তৈরি করে? কারণ এখানে to just answer বলা এভাবে বলবে যে answer to the question number 3b। ওকে, আমরা লিখব because Mina is the because she wants to do well, because she wants to do well in the BECE exam, BECE প্রাইমারি এডুকেশন। এটা দিলেও হবে অথবা তোমরা পুরো ফুল মিনিং লিখলেও হবে। তো দেখ শর্টকাট এটাই লিখবা BECE। ওকে, এবারে আমরা সি নম্বরে আসি। Write 2 activities that Mina does before going to school. দুইটা কার্যক্রম লিখতে বলছে মিনা, যেটা মিনা স্কুল যাওয়ার পূর্বে করেছে, সেই কথাটা বলছে এখানে। তো যাই হোক, আমরা আবার এটা মিশিয়ে দিই। এখানে অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার আবার ভাবে লিখব 3b এর জায়গায় শুধু সি লিখব আমরা। এবারে রাইট 2 অ্যাক্টিভিটিস, প্রথমে দিবা 2 activities আর তারপরে আমরা পয়েন্ট আকারে দিব 1 নাম্বার। পয়েন্ট আকারে মিনা টেকস আর ব্রেকফাস্ট। একটা কাজ করেছে যে মিনা টেকস আর ব্রেকফাস্ট and আরেকটা কাজ দিব এখানে studies till 8:30 till 8:30 AM, মানে সকাল 8:30 পর্যন্ত সে পড়াশোনা করে। ওকে, আমাদের সি নাম্বার হয়ে গেছে, ডান। এবারে বি নাম্বার, why does Mina wants to sit on the first bench? বলতেছে মিনা কেন প্রথম বেঞ্চে বসতে চায়। আমাদের এই কোশ্চেনটা অ্যানসার করতে গেলে আমরা এখানে সি এর জায়গায় শুধু ডি দিয়ে দেব এবং এটা মিশিয়ে দিয়ে দেব, মুছে দিলাম। এবারে ডি নম্বরে বিকজ Mina is the class captain, because Mina is the class captain. Mina is the class captain of her class, and she has some extra to do
some extra activities. Okay. তাহলে কি আসলো आंसर? Answer to the question number 3D. Because Meena is the class captain of her class and she has to do some extra activities. বলা আছে মীরা সে ক্লাসের দলপতি বা দলনেত্রী তার ক্লাসে এবং সে কিছু এক্সট্রা অতিরিক্ত কাজ করতে চায় বা কাজ করে। আমরা এবারে লাস্ট প্রশ্ন, রাইট টু অ্যাক্টিভিটিস দ্যাট মিনা ডাজ আফটার ইভিনিং। বলা হচ্ছে দুইটা কার্যক্রম লিখতে বলছে বা কাজ লিখতে বলছে, সেটা মিনা সন্ধ্যার পরে করেছিল। তাহলে এখানে আমরা ডিটা মুছে দিব, দিয়ে ই নাম্বার। ওকে, এবারে অ্যানসারে চলে যাব আমরা। অ্যানসার আমরা লিখব টু অ্যাক্টিভিটিস আর এবার এক নাম্বার, মিনা প্রিপেয়ার হার লেসন। মিনা prepare her lesson and আরেকটা কাজ লিখব, studies till 9 pm studies till 9 pm। তার মানে এটা দাঁড়াবে এখানে দেখো টু অ্যাক্টিভিটিস, দুইটা কাজ। এক নাম্বার, মিনা প্রিপেয়ারস হার লেসন। মিনা তার পড়াশোনা প্রস্তুত করে বা পড়াশোনা করে এবং স্টাডিজ টিল 9 pm এবং সে রাত 9টা পর্যন্ত পড়াশোনা করে। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, এটা তোমাদের অনেক হেল্পফুল হবে এই অ্যানসারগুলো। তোমরা এরকম শর্ট আকারে দিলে আশা করি ভালো নাম্বার পাবে।